আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফুলবাড়ার সেই ঐতিহ্যবাহী খেলা হোমগুটি খেলায়। বৃহত্তর ময়মনসিংহের ভিতরে একটা অন্যতম খেলা, যে খেলাটির জন্য পুষের শেষের দিনে অর্থাৎ পুষের 30 তারিখে এই খেলার জন্য উপচে পড়া বীর সারা ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা বিভিন্ন জায়গা থেকে আপনার লোকজন এখানে খেলার দেখতে এবং খেলতে আসে। সুপ্রিয় দর্শক, এটি খেলার যে ঐতিহ্য আমরা জেনেছি সেটা হলো যে তালুক এবং পরগনার তখন তারা বিনোদনের জন্য শক্তির লড়াই পরীক্ষা করার জন্য এই খেলাটি তারা শুরু করেছিল। যে খেলাটি আজ পর্যন্ত 265তম খেলা আজকে চলমান, যেটা বছরের পর বছর যুগের যুগ চলে আসছে। হয়তো অদূর ভবিষ্যতে আমরা যদি নাও থাকি, আমাদের যে যারা আছে, নবাগত যারা আছে, তারাও এই খেলাটা দেখে যাবে, কারণ এই খেলাটা চলতেই থাকবে। ময়মনসিংহের ভিতরে একটি মাত্র স্থান থেকে, একই জায়গা থেকে বারবার এই খেলাটি হয়। তো দর্শক, আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে জিনিসটা, সেখানে হলো যে আশেপাশে অনেক ধরনের ফসলি জমি আছে, যেটা ক্ষতি হওয়ার পরেও এখানে লোকজনের কোনো ধরনের অভিযোগ থাকে না। কেন থাকে না? কারণ তারা এই খেলাটাকে আন্তরিকভাবে মন থেকে তারা গ্রহণ করে নিয়েছে। দর্শক, আপনারা এই মুহূর্তে যে খেলাটি দেখতেছেন এটা হলো আমাদের গ্রামের আঞ্চলিক ভাষা বলে জ্বালা বিরসা, আবার অনেকে বলে যে বিস্তলা। কিন্তু আসলেই দেখেন এই হোমগুটিকে কেন্দ্র করে এইদিকে আপনার এই যে জ্বালা বিসরা বা আপনার বিস্তলা থেকে ধান ক্ষেত অনেক ক্ষয়ক্ষতি হয়, কিন্তু কারো কোনো অভিযোগ নেই এবং কোনো কমপ্লেন নেই। তারা সবাই মেনে নিয়ে এই খেলাটাকে সবাই মন থেকে সবাই উপলব্ধি করে এই খেলাটাও উপভোগ করি। কারণ হাজার লক্ষ জনতা এখানে, ছেলে মেয়ে সব ধরনের বয়সের লোকেরাই এখানে আসছে, তারা এই খেলাটাকে মনোপ্রত করে উপভোগ করতেছে, কিন্তু কারো কোনো অভিযোগ নেই। আমরা এই বিষয় নিয়ে আন্তমন্ত আপনাদেরকে আরও অনেক কিছুই বলার চেষ্টা করব। মানুষের অভিযোগ এই ব্যাপারে থাকে না, কারণ যেখানে আগে তো ফসল এই এলাকায় কম হতো এই সময়ে, তো এখন ইদানি মানুষের ধান এগুলো চাষ করে, যেখানে ধান চাষ বা ফসল চাষ হয় ওইখানে আসলে আমরা সবাই সম্মিলিতভাবে হেল্প করি যাতে এই ফসলগুলো নষ্ট না হয়, এই জন্য কোনো অভিযোগ আসে না আর কি। কারণ হলো এই খেলাকে কেন্দ্র করে ঠিক বছরের যেমন দুইটা ঈদ আছে, ঈদকে যেমন তারা উপভোগ করে, ঠিক তেমনিভাবে এই খেলাকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে, ঢাকা বা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে আত্মীয় স্বজন তারা এই খেলাকে কেন্দ্র করে এই এলাকাতে আসে, এবং হাজার হাজার লক্ষ লক্ষ লোক এখানে সমাগম হয় বিভিন্ন জায়গা থেকে। এবং তাই না, আমি যতটুকু জানতে পেরেছি যে এই এলাকায় গতকালকে লক্ষ টাকার গরু জবাই হয়েছে, সেটা আমি কোনো একটা সোর্সের মাধ্যমে জেনেছি। তো যেটা একটা ঈদেও এরকম একটা আনন্দ হয়ে থাকে। এমন আনন্দ মানে সেই আনন্দ, ঘর বাড়ি সব বৃষ্টি সব ভর্তি। ঈদেও এরকম হয় না? আপনার কালকে গরু জব করাইছি, শেয়ার হয়েছি 1,70,000 টাকা গরু জব করছি। আচ্ছা, একটা এরকম আরো 20-50টা গরু জব হয়েছে এই আঙ্গর বাজারে, লক্ষ্মীর বাজারে। তাই নাকি? আর অত এলাকার তো কোনো সীমাই নাই। আচ্ছা, এখন সকালে 10-12টা জব হয়েছে। আনন্দ, আত্মীয় স্বজন, আজ থেকে একটা কিরকম যে আনন্দ, 1 মাস আগের থেকে এখানে ওই যে শিশু কিশোরদের গুটি খেলা শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই বাড়ির আশেপাশের এই যে বিভিন্ন খালি মাঠে, পাশাপাশি বিভিন্ন ধরনের শীতের পিঠা। আপনি কল্পনা করতে পারবেন না আমাদের যে কত ধরনের, কত প্রকারের আত্মীয় আমাদের বাড়ি ঘরে আসছে। আমাদের সমস্ত আত্মীয় স্বজনের একটা বন্ধন, দূর দূরান্ত থেকে প্রত্যেক বাড়ি ঘরের বিশাল আনন্দ। এখানে অনেক গরু জবাই। কালকে যদি আপনি দেখতে পারতেন যে কী যে একটা অবস্থা, প্রত্যেক মুড়ে মুড়ে লক্ষ লক্ষ টাকার গরু জবাই। এই দেওখোলা, বালিয়ান 2 ইউনিয়নে একদম একটা বিশাল পরিবেশ। তো বাড়িতে এই আমাদের মা বোনদের পিঠা পায়েস, নানান ধরনের আত্মীয় স্বজন আগমন করছে। তো এই বিশাল ঐতিহ্যবাহী হোমগুটি মিলন মেলাটি যেন এরকম আনন্দের বন্যা বয়ে যায়, আমি সকলের কাছে সর্বমূলে এটাই আবেদন। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে এই এলাকাতে এত উৎসবের আমেজ বিরাজ করে, এখানে ছেলে মেয়ে উভয়ই সব ধরনের, সব বয়সের লোকেরাই এখানে আসে, তারা খেলাটা উপভোগ করে। অর্থাৎ এই বৃহত্তর ময়মনসিংহের ভিতরে এটা অন্যতম একটি খেলা, যেটা আমাদের জন্য একটা গর্বের বিষয়, আনন্দের বিষয়। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে এই খেলাটি
দেখছেন বা দেখবেন তারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনাদের এই খেলাটি কেমন লাগছে, বা এই খেলাটি আরও যুগের পর যুগ চলুক সেটা আপনারা একটু সাপোর্ট দিবেন।